হ্যালো দোস্ত, হ্যাঁ কেমন আছো? ভালো আছে না? কি সমস্যা? সমস্যা নাই, সমাধান হয়ে যাবে দোস্ত, ঠিক আছে। হ্যাঁ একদম ঠিক আছে। ওয়ালাইকুম সালাম ভাই। আচ্ছা ভাই, আমি আপনার কাছে আসলাম একটু পরামর্শ নেওয়ার জন্য। আচ্ছা আমি তো এই যে ফেসবুক আইডি খুলে কাজ করতেছি, আচ্ছা সেরকম কোনো মানে পরামর্শ পাচ্ছি না, বা আইডিটা নিয়ে আমি এগিয়ে যেতে পারতেছি না। এই কারণে আমি একটু প্রবলেমে পড়ে গেছি। ও প্রবলেমে বলতে বড় প্রবলেম হলো আমার, যে আপনি আমাকে ফলো করলেন। আচ্ছা আচ্ছা আমার দায়িত্ব, আপনি আমাকে ফলো করছেন, আমার আচ্ছা দায়িত্ব আমি আপনাকে ফলো করব, আচ্ছা তাই না? অবশ্যই কিন্তু অবশ্যই। যখনই আমি আপনাকে ফলো করতে যাচ্ছি, তখনই আমার লেখাটা আসতেছে আনফলো। লিমিটেড করে হয়, লিমিটেড লিমিটেড হয়ে আছে লিমিটেড আর কি, ফেসবুক right? আপনাকে লিমিটেড করে দিছে। হ্যাঁ যে আপনার ফলোয়ার সংখ্যা থেকে আপনি ধরেন আপনার ফলোয়ার সংখ্যা 100 জন, আপনি 200 জনকে ফলো করতে পারবেন না, ঠিক আছে। আপনি ক্রিয়েটর, আপনাকে মানুষ বেশি ফলো করবে, আপনি কেন মানুষকে ফলো করবেন? ফেসবুক এই মেসেজটাই দিচ্ছে আপনাকে যে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর। ধরেন বড় বড় সেলিব্রিটি, ধরেন শাহরুখ খান বা আদার যে বড় বড় সেলিব্রিটি গুলো আছে, তাদেরকে মানুষ ফলো করে, ঠিক আছে, তারা সেলিব্রিটি। তদ্রূপ ভাবে আপনাকে মানুষ ফলো করবে। এখন আপনি যদি উল্টা মানুষকে ফলো করেন আর সেই সংখ্যাটা যদি বেশি হয়ে যায়, আচ্ছা তখন ফেসবুক আপনাকে লিমিট করে দিবে যে এতগুলার মধ্যে আপনি ফলো করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। তার মানে আপনি, আপনার ফলোয়ার সংখ্যা মনে হয় বেশি হয়েছে, তাই না? হ্যাঁ, আমার ফলোয়ার সংখ্যা, আমার মনে করেন যে আমার ফলোয়ার হইলো 7,703 জন। আর মনে করেন যে আমি ফলো করেছি 7,300। এই যে এই জায়গাটা হচ্ছে, কাউকে যখন ফলো করবেন তখন অবশ্যই বুঝে শুনে ফলো করবেন, সে আপনার উপকারী কিনা, তাকে দেখে আপনি বেনিফিট কিনা। কাকে আপনি ফলো করবেন? যার ভিডিও দেখে আপনি উপকৃত হন, যার ভিডিও আপনাকে ভালো লাগে, তাকেই আপনি ফলো করবেন। আদারওয়াইজ যদি আপনি বেশি বেশি হুদায় ফলো করে যান, তখন ফেসবুক আপনাকে লিমিটেড করে দিবে, যে আপনি ইচ্ছা মতো ফলো করতে পারবেন না। তাহলে আপনাকে এখন যেটা করতে হবে, যে আপনি যে ইচ্ছা মতো যেগুলো ফলোয়ার আপনার কাজে লাগে না, যে ফলোয়ার গুলো আপনার মানে ক্ষতিকারক, মানে আপনার লাইক কমেন্ট কিচ্ছু করে না, সেই ফলোয়ার গুলোকে অবশ্যই আপনাকে আনফলো করতে হবে। যদিও ফেসবুক বলতেছে যে আনফলো করা উচিত নয়, তারপরেও দুষ্ট গুরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। যেগুলো আপনার সহযোগিতা করতেছে না, আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, সে আপনাকে লাইক কমেন্ট করবে, সেটা তার দায়িত্ব। সে যদি না করে, তাহলে অবশ্যই আপনাকে এই দুষ্টু গুরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। এগুলা বেছে বেছে আপনাকে আইডেন্টিফাই করে তাদেরকে আনফলো করে দিয়ে নতুন করে বন্ধু তৈরি করতে হবে আপনাকে। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করতে চাই আপনাকে। আচ্ছা বলেন। যেমন মনে করেন যে আপনি ধরেন যে আমার একজন মনে করেন যে বন্ধু হয়ে আছে। হ্যাঁ, আমি চেক করে দেখতেছি উনি আমাকে 3 মাস অথবা 90 দিনের ভিতরে আমাকে একটা লাইক বা একটা কমেন্ট, হ্যাঁ, বা একটা শেয়ার কোনো কিছুই করে না। তাহলে সেই বন্ধুটা কি আমি রাখবো? না, অবশ্যই রাখবেন না। সেটা ফেসবুকে বলতেছে আপনাকে, এই বন্ধুগুলোকে আইডেন্টিফাই করে দিচ্ছে ফেসবুক নিজেই। আর ফ্রেন্ড লিস্টে যে গেলেই আপনি ওখানে ম্যানেজ অপশন আছে, ওই ম্যানেজ অপশনে যাই দেখবেন যে 90 দিনের মধ্যে কোন বন্ধু আপনাকে রিয়াকশন দিয়েছে আর কোন বন্ধু আপনাকে 90 দিনের মধ্যে রিয়াকশন দেয়নি। ওখানে একটা লিস্ট পেয়ে যাবেন। ওই লিস্ট অনুযায়ী আপনাকে সেই সব বন্ধুকে আপনাকে দূরে ঠেলে দিতে হবে, কারণ এই বন্ধুগুলো আপনার জীবনও কাজে আসে না। 90 দিনে আপনাকে রিয়াকশন দেয়নি, এই বন্ধুগুলোকে আপনি তো ধরতে পারবেন না, ফেসবুক আপনাকে ধরাই দিবে। তখন আপনাকে এদেরকে আনফ্রেন্ড করে দিবেন। অথবা আপনি একটা কাজ করতে পারেন, তাদেরকে আপনি একটা তাদের ভিডিওতে কমেন্ট করে আসতে পারেন, যে একটা সতর্ক দিয়ে আসতে পারেন, বা তাদেরকে বলতে পারেন, বা আপনি কি আগে থেকেই বা আপনি নিজেই যায় তাদের ভিডিওগুলোতে কমেন্ট করে আসতে পারেন। কারণ সে যদি আপনার কমেন্ট দেখে সে আপনার প্রতি যদি আকৃষ্ট হয়, তাহলে ভালো। আর যদি না, মনে না চায় যে না আমি তাকে অ্যালার্ট করব না, সেক্ষেত্রে আপনি ডাইরেক্ট তাকে আনফলো করে দিতে পারেন। তবে এটাই হচ্ছে একটা বাস্তব নিয়ম আর কি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই, এত সুন্দর আপনি আমাকে বুঝিয়ে বললেন, আবার সুন্দরভাবে আমাকে পরামর্শ দিলেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি অনেক উপকৃত হলাম আর কি। ধন্যবাদ ভাই, আপনাকেও অনেক ধন্যবাদ। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম।